দ্রুত নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। নানা সভা, সেমিনার ও সংবাদ সম্মেলনে সেটির জোরালো দাবি জানিয়ে আসছিল দলটি। এবার একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বুধবার দুপুর 11:15 থেকে একে একে আসতে থাকেন স্থায়ী কমিটির সদস্যরা। দুপুর 12টায় যমুনায় প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রায় 1.5 ঘণ্টা চলে বৈঠক। বৈঠক থেকে বের হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টা দেয়া বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি। বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে, যা নিয়ন্ত্রণ করা কঠিন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। অন্যদিকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, কালক্ষেপণের কোনো চেষ্টা অন্তর্বর্তী সরকারের নেই। ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে। যে যেটাই বলুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনার কথা বলেন, সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরই, না হলে জানুয়ারিতে, এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। বিচার কাজ দ্রুত করার লক্ষ্যে আরেকটা ট্রাইব্যুনাল গঠনের কথা বলেছে বিএনপি, আর সরকার 2 সপ্তাহের মধ্যে সেই ট্রাইব্যুনাল গঠনের কাজ করছে বলেও জানান আসিফ নজরুল। আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা ওনারা বুঝতে পেরেছেন। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।